আজকে যাচ্ছি শিলিগুড়ি থেকে যোগীঘাট হয়ে মামরিং, যেটা শিটং শিটং 2 পড়ছে। তো সেখানে আজকে যাচ্ছি। তোমাদের আগেই বলেছিলাম যে আমরা দুটো জায়গায় পাহাড়ে হোমস্টে নিচ্ছি। একটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের শিটং 2 এরিয়ায় মামরিং বলে একটা গ্রামে, পুরো অফবিট একটা জায়গা। আর সেকেন্ডটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের সামালবং অফবিট লোকেশানে একটা হোমস্টে। তো দুটো লোকেশনেরই হোমস্টে খুব সুন্দর একটা ভিউ নিয়ে, দুটো দুই রকম ভিউ নিয়ে হোমস্টে। একটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পুরো 180 ডিগ্রি ভিউ, বিশাল একটা রেঞ্জ সহ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবং আরেকটা পুরো কাছের পাহাড় দেখতে পাবে, কাছের পাহাড় থেকে পুরো উপভোগ করতে পারবে হোমস্টেতে বসে বসেই। তো দুটো দুই রকম ভিউয়ের সঙ্গে আমাদের দুটো হোমস্টে নেওয়া হয়েছে। আর এই দুটো হোমস্টে আমরা চালু করছি ডিসেম্বর মাসে। এই যেতে যেতে এই রাস্তা, তবে এদিকে রাস্তাঘাট বেশ ভালো রাস্তা, রাস্তার কোনো সমস্যা নেই। क्या हुआ? হ্যাঁ চলো চলো ঠিক আছে। তো বন্ধুরা, এই একটুখানি সমস্যা হয়ে গেছিলো, তাই উনি দাঁড়িয়ে গেছিলেন। উনি আমাদের সঙ্গে আছেন। আর ওকে আমরা পাহাড় থেকে নিয়েছি, ওর বাড়ি হচ্ছে এইখানেই। তো এখান থেকে আমাদের সঙ্গ দিচ্ছে। আর এখানকার রাস্তাটা একটু খাড়া রাস্তা, কিন্তু খুব সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ভাঙাচোরা রাস্তা নেই। এই সামনে মাঝখানে যে গাড়িগুলো আসছে, হঠাৎ করে একটা জ্যাম পড়ে যাচ্ছে এই গাড়িগুলোর জন্য। এর আগে তো বিশাল একটা জ্যাম পেলাম, সেই জ্যামটা ক্রস করে এলাম। মাঝখান দিয়ে গাড়ি এমন জায়গায় ঢুকিয়ে দিয়েছে, আর রাস্তা তো এমনিতেই ছোটো দেখতে পাচ্ছ। এই রাস্তা দিয়ে দুটো গাড়ি যে পরস্পর ক্রস করবে, সেটা খুব চাপের হয়ে যায়। তো সেইভাবে প্ল্যান করে আগে থেকেই করতে হয় এটা। আর পাহাড়ে একটা খুব সুন্দর নিয়ম, সেটা হচ্ছে যে অপোজিট সাইড দিয়ে আসবে, অথবা আমি যাচ্ছি এদিক দিয়ে, পুরোপুরি আমাদের এক সাইডের রাস্তা, আমার যে রুটটা সেই রুটটা আমি ধরেই চলবো। কারণ যে বাঁকগুলো হয়, অন্য রুট ধরে চললে বা অপোজিট সাইড ধরে যদি চলা যায় না, তাহলে সমস্যা হয় অনেক। হুট করে সামনে দিয়ে যদি কোনো বাইক বা কোনো গাড়ি চলে আসে, তাহলে এসে ধাক্কা লেগে যাবে। যার জন্য পাহাড়ের এই নিয়মটা খুব ভালো, যেটা আমি আমার রুট দিয়েই চলবো, আমি অপোজিট সাইডের যে রাস্তাটা সেটা ধরবো না। এই নিয়মটা খুব ভালো, আর আশা করবো তোমরা এই নিয়মটাই মেনে চলবে, তাহলে খুব ভালো হবে, অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচবে, কোনো সমস্যা হবে না এই নিয়ে। আজকের ওয়েদারটাও বেশ ঝকঝকে ওয়েদার, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। আর পুরো সবুজ ক্লিন ওয়েদার। কিন্তু সকালবেলাতে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যাচ্ছিল, আর তারপরে পরেই ঢেকে গেছে, পুরো মেঘ এসে কাঞ্চনজঙ্ঘাটা ঢেকে নিয়েছে, তারপর আর দেখতে পাইনি। তাছাড়া বেশ ভালোই দেখা যাচ্ছিল সকালবেলায় কাঞ্চনজঙ্ঘাটা। আমরা আসার টাইমে আজকে তো মামরিং যাচ্ছি, শিটং যেটা শিটং 2 পড়ছে। তো আসার টাইমে আমরা মংপু হয়ে এসছি। তো তোমরাও যদি এই শিটং যেতে চাও, মংপু হয়ে রাস্তাটা যদি ধরো, তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে, কারণ সেই রাস্তাটা একদম ভালো রাস্তা। শিটংয়ের তো আরও একটা রাস্তা আছে যেটা দার্জিলিং হয়ে, সেটা তো প্রচণ্ড খারাপ, ভীষণ খারাপ রাস্তা। আমি যদি ওই রাস্তা দিয়ে একবার এসেছিলাম, তো সেখানে বাইক চালানো, বাবা, এমনিতেই ভাঙা রাস্তা, প্লাস বাইক চালানো খুব চাপের, ডবল ক্যারি করা। তো এই রাস্তাটা খুব ভালো রাস্তা। আর সত্যি বলতে বন্ধুরা, আমরা কি চাই, যে পাহাড়ে গেলে একটুখানি ওয়েদার ক্লিয়ার থাকবে, রাস্তাঘাট যেন ভালো হয়। কারণ খারাপ রাস্তায় পাহাড়ে গাড়ি চালানো কতটা যে টাফ, সেটা মোটামুটি বুঝতেই পারছো। তাই আমরাও সবসময় চাই যে রাস্তাটা যদি ভালো হয় অ্যাটলিস্ট, তাহলে গিয়ে একটু শান্তি পাওয়া যায়, কোনো সমস্যা হয় না। সে গ্রীষ্ম বর্ষা স্মৃতি হোক না কেন, যেমনই হোক। তো আজকে যাচ্ছি আমরা শিটং। আর কালকে আমরা শিটং থেকে সোজা সামলবঙ্গের জন্য বেরোবো। সামনে দেখো কি সুন্দর লাগছে, চকচকে ওয়েদার, পাহাড়ের পেছনে মেঘগুলো জমে, খুব সুন্দর লাগছে দেখতে, সেই পাহাড়। খুব সুন্দর লাগছে জায়গাটা। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যেই কিছু সুন্দর ভিউ পয়েন্ট পাচ্ছি, যেগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের সামালবং তো থেকে আমি তো এরকম তোমার একটাই আমার তো না না হেলমেটে ক্যামেরা লাগানো আছে, যার জন্য আমি এদিক ওদিকে ঘুরে তাকাতে পারছি না। নাহলে পাহাড়ে বাইক চালাচ্ছি, তো বাইক চালাতে চালাতে একটু এদিক আমাদের ওদিক ঘুরে তাকানোটা খুব সামালবঙ্গে এরকম ভিউ রিস্কি পাওয়া হয়ে যায়। যায়। তাই ঘুরে তাকাতে পারছি না, যতটা কভার করতে পারছি ততটাই কভার করছি, আমার এই ক্যামেরাতে ততটাই কভার হচ্ছে।
আর তাছাড়া হয়তো ক্যামেরাটা 360 ডিগ্রি যদি ভিউটা হতো তাহলে বেশ ভালো হতো, কিন্তু আমারটা তো আর সেই ক্যামেরা নয়, যার জন্য আমি পুরোপুরি কভার করতে পারছিও না। আর আরেকটা বলে রাখি, আমাদের যে মামরিংয়ের হোমস্টেটা আছে, মানে শিলং 2 এর হোমস্টেটা, শিলং 2 এর হোমস্টেটা হচ্ছে যে সেখান থেকে যোগীঘাটটা একদমই কাছে। আমরা যোগীঘাট হয়েই যাব, তোমরা দেখতেই পাবে। আর এই ভিডিওর শেষে আমার পুরো হোমস্টের ছবি ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেখানেও দেখতে পাবে। তো আমাদের মামরিংয়ের হোমস্টে থেকে যোগীঘাটটা একদমই কাছে, তো তোমরা চাইলেই জাস্ট 20 মিনিটের রাস্তা আরাম করে ঘুরে এসে এই রাস্তা দিয়ে এলে এই ডান সাইডে বেরিয়ে গেল রবীন্দ্র ভবন মংপু। তো বললাম তোমাদের আগেই যে মংপুর রাস্তা এটা। যাই হোক বন্ধুরা, কোথায় ছিলাম, যেটা বলছিলাম, তো তোমরা ওই আমাদের হোমস্টে থেকেই জাস্ট 20 মিনিটের রাস্তা যোগীঘাট। তো সেটা তোমরা সকালেও আসতে পারো, বিকেলেও আসতে পারো, তোমাদের টাইম তোমাদের ইচ্ছে মতো। কারণ রাস্তাঘাট এত ভালো, তারপর হচ্ছে যে এতটাই কাছে, আর সবাই তো চায় যে একটু নদীর ধারে বসে টাইম পাস করবে বা স্নান করবে বা যেমনই হোক। তারপর সেখান থেকে অহলদারা ভিউ পয়েন্ট আছে, সেটাও খুব কাছাকাছি অহলদারা ভিউ পয়েন্ট। তবে এর আগে যখন আমি অহলদারা গেছিলাম, অহলদারা রাস্তাটা এতটা খারাপ ছিল, জানি না এখন ঠিক হয়েছে কি না, কারণ অহলদারা এবার আমরা যাব না, তাই বলতেও পারবো না। তবে কিছু কিছু মানুষ ওইখানকারই বললো যে অহলদারার রাস্তা নাকি খুব বাজে, এখনও বাজেই রয়েছে, ঠিক করেনি। আর কি করা যাবে, এখন ঠিক না করলে, পাহাড়ের রাস্তা তো। দেখো এই যে এই রাস্তাগুলো দেখে মনে হচ্ছে যে খুব একটা চড়াই নেই, কিন্তু বন্ধুরা বিশ্বাস করবে না, ক্যামেরাতে আমি হয়তো ভালো করে বোঝাতে পারছি না, আর ক্যামেরাতে ভালো করে বোঝাও যায় না। এইভাবে যে এই বাঘগুলো এতটা চড়াই না, একদম বেশি জোরে করাই যাবে যে না। খুব, মানে আমি নিজেও বলতে পারছি না যে কি লাগবে এই চড়াইগুলো দেখে। আর গিয়ার ছাড়া উঠছেই না, কিন্তু রাস্তাটা ভালো, এই হচ্ছে একটা ভালো সুবিধা। রাস্তা যদি খারাপ হয় কিন্তু রাস্তাটা ভালো। হ্যাঁ, এ তো বেরোবে, তবে তো বেরোনোর জায়গায় তো নেই। দেখো ওই সামনে না বেরোলে এটা বেরোতে পারবে না। চলো এবার বেরোই, এই গাড়িটার জন্য সমস্যাটা হচ্ছিল, এবার আস্তে আস্তে জ্যামটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা চলে এসেছি মোটামুটি যোগীঘাটের কাছাকাছি, আর যোগীঘাট ঢুকেও গেছি। ঠিক আছে, সাইডে এই যে ওই গাড়িটা কি সুন্দর সাইডে দাঁড় করিয়ে এগুলি। হ্যাঁ, क्या इधर भी गाड़ी, इधर भी गाड़ी। ये गाड़ी का ड्राइवर है। ओ आपका गाड़ी है। अभी गाड़ी इधर खड़ा के रख दिया। ना ना जाम है ना, आप लोग देख रहे हैं, आप लोग का तो चौक है। एक तो माने हड़बड़ी জন্য অ্যাক্সিডেন্ট হলে পরে তো কে করে মানে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ यो गाड़ी को वाली आई ना उले वाली के पे गरेको छिरी हाल्छ नि। तिमीले जस्तो यहाँ ढ्यापै अफ गर्यो त्यसो अरे तिम्रो गाउँ हो, ठिकै छ। हामी त बाहिर पनि हामी त भने हैन हो, तिमीले अलिकति भनेको सिधै सिधै के हाल्छ त। तिमीले पनि झ्याक्कै अफ गर्यो, तिम्रो गाउँ हो, ठिकै हो। हामी त बाहिरको हो, तर हामी बाहिरको लागि एउटा ये वो ये हामी दार्जिलिङतिर आउँदा त्यसो भने कस्तो ये किसका है, ये किसका है? गाड़ी तो एक तरह एक साइड में खड़ा करना चाहिए। ये भैया भैया ये किसका है? अनेक टूरिस्ट आते हैं ना, ड्राइवर ने। आप लोग खुद ही बोलते हैं। आपको क्या छोटा रास्ता पार्किंग किया हुआ है। नहीं वाला ये वाला पार्किंग ये कोई है क्यों गाड़ी करेगा तो खुद एक लाइन। रास्ता पूरा तो क्लोज हो गया ना। आप लोग सब रुका है, आप लोग देख डिपार्टमेंट की तरफ से पार्किंग भी बनाना चाहिए ना सर। नहीं, आप देखिए रास्ता पूरा क्लोज हो गया। सर पार्किंग नहीं, बेकारी করে লাভ নাই, ছাড়ে দেন, বেকারি হই পার্কিং নেই है सर। लाभ नहीं মানে আমাদের বুদ্ধিটা কমে হবে, আমাদের অনেক বুদ্ধি হবেই টুরিস্ট না। আছেন না, দেখছেন তো। हाँ, लेकिन ये जैम हम लोग लगा रहे हैं, हम लोग खुद ही लगा रहे हैं ये जैम। करने से हो जाएगा सर। आप भी घुसा रहे जब बाइक तो अभी स्टीयरिंग से इसमें लग गया, आपको भी तो प्रॉब्लम हो जाएगा। आप भी सोचिए तो। प्रॉब्लम हम लोग ही कर रहे हैं यहाँ पर। तब आप तो देख के आ रहे हैं, जानबूझ के आ रहे हैं। थोड़ा प्लीज आप ये कीजिए। पार्किंग जगह नहीं है यहाँ पर, वही प्रॉब्लम।
नहीं सामने वाला बहुत जगह था, सामने वाला भी पार्किंग कर सकता था। गाड़ी तो पहले ये निकलना पड़ेगा, नहीं तो इसको पीछे पकड़ना पड़ेगा। উফ, তাহলে জ্যাম ক্রস করে এলাম। প্রচণ্ড পরিমাণে জ্যাম লেগে গেছিলো, আর এখন ট্যুরিস্টের টাইম তো প্রচুর পরিমাণে ট্যুরিস্ট হয়েছে, প্রচুর পরিমাণে। আমরা কি ঠিক জায়গায় আসলাম? এই বাম পাশের ভ্যালিটা খুব সুন্দর লাগলো দেখতে, আর এই রাস্তাটা একটু খাড়া, যার জন্য পুরোটা ফার্স্ট গিয়ারে টানতে হচ্ছে তো। চলো, আমরা রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম, একটু চিন্তিত হয়ে গেছিলাম যে রাস্তাটা ঠিকঠাক যাচ্ছে কিনা। তো ঠিকঠাকই যাচ্ছে রাস্তাটা। এবার যাওয়া যাক। কারণ রাস্তাটা পুরোটাই খারাপ রাস্তা তো, যার জন্য একটুখানি দেখে বুঝে এগোতে হচ্ছে। সাইডের লোকেশনটা দেখো, কি সুন্দর সাজানো, একটা গার্ডেন, বাড়িও রয়েছে, খুব সুন্দর লাগছে। কিছুক্ষণ আগে আমাদের রাস্তা নিয়ে একটু সমস্যা হয়ে গেছিলো, যার জন্য আমাদের দাঁড়াতে হলো। দাঁড়িয়ে আবার কনফার্ম করে নিয়ে আবার যাচ্ছি। তাও তো এইদিকে বেশ বাড়িঘর আছে, যার জন্য যদি রাস্তায় কোনো প্রবলেম হয় তাহলে মোটামুটি হেল্প পাওয়া যেতে পারে। সব শেষে তাহলে আমাদের গন্তব্যে পৌঁছালাম। এই হচ্ছে আমাদের গন্তব্য, এইখানে আমরা আজকে এসেছি এবং এখানে স্টে করব। বাবা, এটা দেখে রাখো বন্ধুরা, এর জন্য একটা সারপ্রাইজ রয়েছে। এইটা এই হচ্ছে এখান থেকে ভিউ, একবার চলো দেখে নিই। ব্যাগটা রেখে দিই এখানে, জাস্ট ভিউ এখান থেকে, জাস্ট ভিউ এখান থেকে। এই পাহাড়টা হচ্ছে চটকপুর পাহাড়, এই হচ্ছে চটকপুর। এখান থেকে এই একটা অসাধারণ ভিউ, এই যে এই হচ্ছে এখান থেকে ভিউ, চটকপুর পাহাড়। গেছি আমরা চটকপুর, এখান থেকে চটকপুরটা খুব কাছে, খুব একটা ডিস্টেন্স নয়। এই সোজা চলে আসছে কাঞ্চনজঙ্ঘা, এই সাইডটাতে দেখা যায়, যদিও এখন মেঘ পুরো। আর এখান থেকে একটুখানি কমই দেখা যায় কাঞ্চনজঙ্ঘাটা। এখান থেকে বেশ প্রকৃতিটা উপভোগ করা যায় খুব ভালো করে। খুব সুন্দর একটা জায়গার উপরে এই প্লেসটা, খুব সুন্দর। এই যে, আর এখানে এসছি তোমাদেরকে একটা যে সারপ্রাইজ দেওয়ার জন্যই, দেখাবো আস্তে আস্তে সব হবে। জাস্ট আমরা একটুখানি চেষ্টা করছি সব কিছু ঠিক করার জন্য। দেখে নাও এটা, এইটা। আর এখান থেকে তোমাদের পাহাড়টাও দেখিয়ে দিই একটু, পাশের লোকেশনটা। এই হচ্ছে ভিউ। এখানে আমাদের টোটাল 4টে রুম রয়েছে। এই ভিউ এখান থেকে, এই যে ভিউ, এই জাস্ট ভিউ। এখানে বাড়ি রয়েছে অনেকগুলো, আর এখান থেকে এই ভিউটা, এই ভিউ। আজকের ওয়েদার সত্যি ভীষণ ক্লিয়ার ওয়েদার, ভীষণ ক্লিয়ার। আর এই হচ্ছে আমাদের নিউ হোমস্টে। খুব তাড়াতাড়ি আমরা এটা চালু করব, তোমাদের জানাবো কবে থেকে চালু হচ্ছে এটা। আর এর লোকেশানটা হচ্ছে মামরিং, যেটা যোগীঘাট থেকে জাস্ট 1 ঘন্টার রাস্তা। এই আজকের এই বাইকটা নিয়ে এসেছি আজকে দুজনে মিলে। এই থ্যাংক ইউ।
এই তো চাই নিয়ে চলে এসছে। रखने का जगह है यहाँ पर? अंदर बैठ के खाइए ना। नहीं नहीं नहीं, बाहर ही अच्छा लग रहा है। या तो टेबल दे दो, गीता को चेयर ले देते हैं। अच्छा नहीं নিচ্ছি, টেবিল নিয়ে আসছি। सही बनाया बोलो अच्छा बनाया ये बिस्कुट বিস্কুট খাও, খিদে পেয়ে গেছে। क्या गो सुनते এইখান থেকে আমাদের একটু রুমগুলো দেখাই। যাও লেগে যাও। यहाँ पर এই হচ্ছে রুম, এখন অবধি কমপ্লিট হয়নি, চলছে কাজ। এখান থেকে প্রত্যেকটা রুমের জানলা দিয়ে ভিউ, প্রত্যেকটা রুমের। চলো দেখাচ্ছি আরও, এখান দিয়ে প্রত্যেকটা রুমের জানলা দিয়ে ভিউ দেখাচ্ছি। কাজ চলছে এখনো। আর এই যে এই রুম, জাস্ট ভিউ দেখো, এই ভিউ এখান থেকে। আর এই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। চলো ভিউটা দেখাচ্ছি। সব চা খাচ্ছে বসে। এই যে এখান থেকে এই ভিউ, জাস্ট দারুণ। তোমরা সামনাসামনি দেখলে বুঝবে যে কত সুন্দর এখান থেকে। এই যে, আর এখান থেকে ঠিক এই সাইডটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই জায়গাটাই। এই যে এই যে এই হচ্ছে রাস্তা। রাস্তা প্রচণ্ড সুন্দর রাস্তা, একদম ক্লিন, খুব সুন্দর রাস্তা। এই